কেমন আছেন মুরব্বীরা? সবাই আশা করি ভালো আছেন। আজকে কিছু কথা বলবো যে আমরা 2 মাস হয় নাই বৈষম্য বিরোধী আন্দোলন করলাম। আচ্ছা, আমরা কিছুদিন আগে একটা দেখছি যে একটা কথা উঠছে যে আমরা টিএসসিতে যেই ত্রাণগুলা সংগ্রহ করা হয়েছে, এগুলা এইসব টাকাগুলা বা ত্রাণের যে খাবার সামগ্রীগুলো এগুলা গুডাউনে রাখা হয়েছে বা ব্যাংকে রাখা হয়েছে। 2 মাস পরেও এখনো পর্যন্ত আমরা বৈষম্যটা এখনো পর্যন্ত করতে পারিনি, সম্পূর্ণ উচ্ছেদ করতে পারিনি। বৈষম্যের শিকার হচ্ছে বর্তমানে উত্তরবঙ্গে যারা বন্যার্ত আছে। এটা বন্যার্তদের জন্য ত্রাণ করা হয়েছে। আপনারা এখনো পর্যন্ত প্রায় 2-3 দিন হয়ে গেছে, উত্তরবঙ্গে কিছু কিছু জায়গায় পানিতে ভরে গেছে। ঠিক আছে, আপনারা এবং কি উত্তরবঙ্গে আমার মনে হইতেছে এখন মায়ানমার অথবা পাকিস্তান, ভুটান, নাহলে আফগানিস্তান। তারা বাংলাদেশে না। কক্সবাজার, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী হইলে দৌড়ে চললেও সবাই ত্রাণ দিতে। আর এদিকে ত্রাণের টাকা এবং ত্রাণ সামগ্রীর অলরেডি রেডি আছে। ঠিক আছে, কিন্তু ওনারা পাচ্ছে না। আমি কয়েকটা নিউজে দেখলাম যে বৈষম্যের শিকার হচ্ছে উত্তরবঙ্গ। এটা কথাটা তো বাস্তব কথা। ঠিক আছে, আমি আবারও বলতেছি, যারা ত্রাণগুলো সংগ্রহ করছেন, সমন্বয়ক যারা আছেন, এটাতে যারা লিড দিচ্ছেন, তাদেরকে বলবো আপনারা ভালোভাবে খোঁজ নিয়ে উত্তরবঙ্গে ত্রাণ দেওয়ার চেষ্টা করেন। বাংলাদেশে কিন্তু আর্থিক এখনও কিছুটা আর্থিক সমস্যা আছে, কিন্তু উত্তরবঙ্গে বেশি। ঠিক আছে, আপনারা যারা এই যে নোয়াখালী, ফেনীতে নোয়াখালীর মানুষ খুবই আর্থিক আর্থিক খুবই সচ্ছল, তারপর অনেক সহযোগিতা পেয়েছে, কিন্তু রংপুরবাসীরা কেন পাচ্ছে না? ঠিক আছে, আপনারা এটা যারা সমন্বয়ক আছেন, বর্তমানে যারা দেশ কন্ট্রোল করতেছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা দয়া করে, ঠিক আছে, রংপুরের প্রতি এতটা অবিচার করবেন না। তারা বৈষম্যের সবসময় দেখতেছি, তারা সবসময় বৈষম্যের শিকার হয়। ধন্যবাদ সবাইকে।